গুড আফটারনুন এভরিওয়ান। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন যা বৃষ্টি হচ্ছে ভিডিও করাটা খুব চাপের হয়ে যাচ্ছে। এমন কোনো সময় পাচ্ছি না যে ভিডিও করতে নিচে আসবো, নিচের বাগানটা আপনাদের দেখাবো। সবসময় বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে, তার জন্য নিচে এসেছি। আমাদের সামনে যে ছোট বাগানটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি আগে। এইটা হচ্ছে ছোট বাগানে যাওয়ার রাস্তা। আর এখানে মা ছেলে কিন্তু প্রচুর টব বসিয়েছে। এগুলো নিজে হাতে টব করেছে, আর এগুলো মাটির টব বসিয়ে দেওয়া হয়েছে। এই গাছটা তো আপনারা সবাই চিনবেন, নর্মাল ফার্ন যেগুলো দেওয়ালে হয়ে থাকে, সেগুলো মা এনে কিন্তু এখানে বসিয়েছে আর সুন্দর কচাচ্ছে। কিন্তু দেখুন, এর ভেতরে তেমন কোনো মাটি নেই। এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটাতেই বড় হচ্ছে। আর এখানে একটা ঝুমকলতা গাছকে মা এই জানলাতে উঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে হাজারি গোলাপ, সাদা হাজারি গোলাপ। এটাকে মানে মাটিতে দেওয়ার পরিকল্পনা চলছে। এই বর্ষাকালটা তো হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, তো এটা মাটিতে দেবো। এটা এখানে পুঁতে ভুল করেছিলাম, ভেবেছিলাম হয়তো অনেক বড় হবে, ভালো হবে, কিন্তু এখনও ঠিক হয়নি। যদিও বৃষ্টি জল পেয়ে হালকা কচিয়েছে, আবার ফুলও দিচ্ছে। আর এখানে এই যে রুয়েলিয়া গাছ আছে, রুয়েলিয়ার 3টে কালারই কিন্তু আমাদের বাড়িতে আছে। এই গাছটা একটু কেমন পোকা ধরে গেছে, এই গাছটাকে তুলতে হবে। এটা হচ্ছে পিঙ্ক রুয়েলিয়া, হোয়াইট আর এগুলো পার্পেল আছে, সেগুলোও কিন্তু আমাদের বাগানে ভর্তি। এই যে বড় বাগানটা, সব গাছ দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যায় ভিডিওটা, তার জন্য কিছু কিছু গাছ দেখাবো। আর বৃষ্টি অলরেডি পড়তে শুরু করে দিয়েছে, বেশিক্ষণ দেখানো যাবে না। আর এটা পাতাবাহার গাছ, এটা একটা জঙ্গল থেকে এনেছিলাম। এটা ড্রাকেনা বলে জানি, এটা জঙ্গল থেকে আনা। সেটা এখানে পুঁতে দিয়েছিলাম, বৃষ্টিতে খুব সুন্দর হয়ে গেছে। আর দেখুন কপার প্ল্যান্টের কি অবস্থা। এই টবটা ফুটো করে দেওয়া আছে, কিন্তু জলটা বেরোচ্ছে না অত ভালোভাবে। এটাকে আবার ঠিক করে দিতে হবে, বৃষ্টিটা একটু কমুক। এই গাছটা জলেও কিছু হয় না, মানে পচে টচে না। একে যদি একবার আপনি পুঁতে দিতে পারেন, তাহলে কিন্তু মরে গেলেও সেখান থেকে কিন্তু প্রতি বছর বর্ষাকালে গাছ বের হবে। এখানে কটা আমি ডাল থেকে চারা তৈরি করেছি। এইটা এর মাদার প্ল্যান্টটা আপনাদের দেখাবো। তো মাদার প্ল্যান্টেরই কিছু একটা ডাল কেটে আমি বসিয়ে দিয়েছিলাম বর্ষাকালে, দেখছি কচিয়েছে। আর একটা হচ্ছে এইটা, এটা অ্যারেলিয়া বলে। এই অ্যারেলিয়াটা বড়টা আছে, ওটা ডাল কেটে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, চারা হয়ে গেছে। আর এই বৃষ্টিতে হনুমানগুলো কী করবে ভেবে পাচ্ছে না। যাদের বাড়ি খালি আছে, মানে বাড়ি কী বলবো, খোলা আছে, তাদের বাড়িতে কিন্তু ঢুকে যাচ্ছে। ওখানে দেখুন বসে আছে ওদের বাড়ি ঢুকবে বলে। এই হনুমান আমাদের বাড়ি ঢুকে পড়েছিল। একটু যদি খোলা থাকে গ্রিল ট্রিল, আর গ্রিলের মধ্যে দিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো করে ঢুকিয়ে দেয়। ওই দেখুন গ্রিলের মধ্যে ঢোকার প্রচণ্ড চেষ্টা করছে। আর এইটা আপনাদের দেখাবো বলে ভিডিওটা আরও করলাম। এটা হচ্ছে হলুদ বুদ্ধজুই। এটার কোনো গন্ধ নেই, কিন্তু এটা ক্রিপার হিসেবে গাছ আপনারা ইউজ করতে পারেন। আপনার মানে যারা লতানে গাছ পছন্দ করেন, নিজের বাড়িটাকে একটা লতানে গাছ দিয়ে ভরিয়ে দিতে চাইছেন, তো এই গাছটা কিন্তু বেস্ট। কেমন ফুল দিচ্ছে, এটা সারা বছরের ফুল গাছ। একমাত্র আপনারা যে লতানে গাছে সারা বছর ফুল পাবেন সেটা হচ্ছে এটা, আর খুব তাড়াতাড়ি ফুল পাবেন। আমরা 6 মাসে কিন্তু পেয়ে গেছি, আর গ্রোথও কিন্তু খুব ভালো। দেখাচ্ছি আমাদের গাছটার ওপরে কেমন উঠেছে। গাছটা এরমভাবে উপরে উঠে এই সামনে এই ম্যাজিনাইন আছে, একটা বারান্দা আছে, ওটাকে ধরেছে। চলুন গাছটা একটু সামনে থেকে আরও দেখাই। গাছটা কিন্তু মাটিতে আছে, আর এর সাথে কিন্তু একটা অ্যালামন্ডা গাছও আমরা পুঁতে দিয়েছি, যাতে দুটোই বেড়ে সামনেটা দেখতে সুন্দর লাগে আর বাড়িটাকেও ধরে নেয়।
এই দেখুন, আমাদের 6 মাসেই ফুল হয়ে গেছিলো গাছটা, 1 বছরে, তার জন্য মোটা হয়েছে। একটা বাঁশ দিয়েছিলাম কিন্তু টেকেনি, পচে গেছিলো। আর কেমন ফুল হয়ে আছে, এটা প্রতিটা সিজনে ফুল হয়ে থাকে, গরম, শীত, বর্ষা, সব সময়। আর এই অ্যালামন্ডাটা আছে, এই কালারটা, এই একটা মাটিতে পড়ে গিয়েছে, খুব মিষ্টি কালার আর খুব রেয়ার কালার। ছোট ছোট হয়, কিন্তু এই অ্যালামন্ডাটাও সারা বছর হয়। এই বারান্দাটাকে ঘিরে নিয়েছে কিন্তু ওরা। আমি আর মা এটাই চাই যে বাড়ির সামনেটা একটু এমন গাছ থাক যেটাতে সারা বছর ফুল হবে। আর এটাতে কিন্তু গন্ধ নেই একদম, গন্ধওয়ালা আর একটা আছে ওখানে, সাদা বুদ্ধজু যেটা আছে সেটা কিন্তু প্রচণ্ড গন্ধ হয়। এই অ্যালামন্ডটাও প্রচুর ফোটে। এর গা দিয়ে আবার একটা কখন উচ্ছের চারা বেরিয়েছে, এঁকে ধরেছে। আমি দেখেছি ধরুক, উচ্ছেটা হোক, উচ্ছে না হলে উচ্ছের পাতাই খেয়ে নেবো। উচ্ছের পাতাও আমরা ভাজা করে খেয়ে নিই বড়া দিয়ে, বা ডালেও দিলে খুব ভালো লাগে। আর এখানে তো প্রচুর হলুদ গাছ আছে। আমি মাকে বলি, তুমি এত হলুদ কি করবে? হলুদে ছেয়ে গেছে আমাদের বাগান পুরো। আর এই কাটিমনি আম গাছে একটা আমি বেঁচেছে, এবছরই লাগিয়েছি, তো দেখা যাক কেমন টেস্ট হবে। আর আমগুলোকে আমরা বাঁচাতে পারিনি, অনেক কটাই ধরেছিল। এখানে অনেক ধরনের হার্বাল গাছ আছে, সব ঔষধি গাছ। আমি পরে আরেকটা ডিটেলস ভিডিওতে বলবো কী কী ঔষধি গাছ আছে। এটা এটা ওটা, আর ওটা হচ্ছে ঔষধি গাছ। আর এটা তো কামরাঙা। এটাও একটা ঔষধি গাছ। ওইখানেও হলুদ, চারিদিকে হলুদ হয়ে আছে। আরেকটা গাছ আপনাদের দেখাই, আমি অনলাইন থেকে লাল ঢ্যাঁড়সের বীজ এনেছিলাম। তো এইরকম গাছগুলো কিন্তু পাতাগুলো লাল লাল হয়েছে, জানি না কতটা লাল ঢ্যাঁড়স হবে। অপেক্ষা করছি ফল হওয়ার। আর এখানে এমনিই কিন্তু ওয়ান্ডারিং জিও এরকম জায়গা করে নিয়েছে নিজের। আর একে যদি আমরা কোনো ডিস্টার্ব না করি, এ পুরো বাগানটা নিয়ে নেবে। তো একটু ডিস্টার্ব করতে হবে, এদেরকে তুলতে হবে, দিয়ে আমাদের ইনডোর ঘরটা সাজাতে হবে। একে এদিকেও ডিস্টার্ব করিনি বলে দেখুন, এ নিজের একটা কর্নার তৈরি করে নিয়েছে সুন্দর। এই দেখুন, দেখতে ভালো লাগলেও কী হবে, এই গাছ কিন্তু প্রচণ্ড কী বলবো বাড়ে, আর অন্য গাছের ওপর করে অন্য গাছকে মেরে এ নিজে সব খাবার খেয়ে নেবে। পুরো জায়গাটা কিন্তু এ নিজে বিস্তার করবে। খারাপ লাগছে না, ভালো লাগছে বলে রেখে দিয়েছি। আর এটার জন্য করেছি, এই দেওয়ালে উঠে যাচ্ছে আস্তে আস্তে। তো পুরো দেওয়ালটা যদি এরম ধরে নেয় তাহলে খারাপ লাগবে না দেখতে, কি বলুন? এখানে অনেক কাঠচাপা, যেগুলো পাঁচিলে ছিল আমরা এখানে পুঁতেছি। সব কাঠচাপা কিন্তু আলাদা আলাদা কালার, এই একটা আলাদা কালার, এই একটা আলাদা কালার, সব জঙ্গল থেকে আনা, কিন্তু সব জঙ্গল থেকে এনে ডাল পুঁতেছিলাম, সেখান থেকে গাছ হয়েছে। এটা একটা, এটা একটা, এটা একটা, আর ওদিকে পরপর 3টে আছে। ওইখানেও কাঠচাপার বাগান আছে। আমরা ওই বাগানটাকে একটা কর্নার কাঠচাপারও করতে চাইছি। আমাদের কাঠচাপা হচ্ছে প্রিয় ফুলের মধ্যে
একদম প্রথম। আর মা এখানে কিছু বিলাতি ধনেপাতা লাগিয়েছে, যাতে জায়গাটা বোঝা যায়, তার জন্য এরকম টায়ার দিয়ে রেখেছে, খুবই ভালো করেছে। আর এই ধনেপাতাটা আমি খুব খুঁজছিলাম, সারা বছর খেতে পারবো এটা, খুব সুন্দর গন্ধ। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এটুকুনি। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। এই বাগানেই দেখা হবে, আরও অনেক নতুন গাছের সাথে আপনাদের পরিচয় করাবো। বৃষ্টি পড়ছে, এবার ভিডিওটা এন্ড করছি।